মামি তোমার কি হয়েছে বলো? তুমি কেন এইভাবে ছুটে আসলে? আর তেমন কিছু হলে তুবড়ির ওপরে অনেক বেশি করে দোষ চাপানো যেত। তুমি কেন চিৎকার করলে? পড়ে থাকতো মাটিতে। নিশা, দাদা হয় আমার বোঝ, এটা দাদা যাতে কিছু না হয় সেই ভয় আমি ছুটে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। নিশা, ছোটবেলা থেকে আমি এই দাদার কাছে মানুষ হয়েছি, বাবার থেকে বেশি স্নেহ পেয়েছি। আমার কোথাও কেটে গেলে, কষ্ট হলে আমার থেকে বেশি কষ্ট এই দাদার হতো। রক্তের সম্পর্ক নিশা, বোঝ। আমি পারিনি দাদার চেয়ারের চাকা আলগা করে দিতে, পারিনি আমি। ও আচ্ছা, তাই এতই যখন দরদ তখন তুমি এইভাবে এখানে কেন এসেছো? আমাকে কেন টেনে নিয়ে আসলে তাহলে? নিশা দেখ, আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, কোনো শত্রুতা নেই। শুধু বড় বৌদি আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছে, সেই জন্য আমি সেটার প্রতিশোধ নিতে এসেছি। দ্যাটস ইট। হ্যাঁ, তাই ওই পথে এগোবার জন্য তুবড়িকে সরাতে হবে। আর তুবড়ির সাথে তো তোমার কোনো রক্তের সম্পর্ক নেই। তাহলে শোনো, তুবড়িকে সরাতে গেলে এইটুকু কষ্ট তোমাকে করতেই হবে। আজকে যা করেছো করেছো, ঠিক আছে না? আগামী দিনে এইগুলো করো না, ঠিক আছে? একটু জল লাগবে। হ্যাঁ ঠাম্মা, আমি জল এনে দিচ্ছি। থাক, আমি আনছি। আপনারা বিশ্বাস করুন, আমি হুইল চেয়ারটা লক করে গেছিলাম। গেছিলে মানে? কোথায় গেছিলে? আমার একটা ফোন এসেছিল, তাই আমি সেই ফোনটা। তুমি তো একেবারে হাততালি দেওয়ার মতন কাজ করেছো। তুমি মনে হয় কোনো অফিসারের ফোন এসেছিল। অফিসারের ফোন এলে তো ধরতেই হবে, তখন তো অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না। সেই ফোনই ওকে অ্যাটেন্ড করতে। আমি তুমি কি বুঝতে পারছো যে সব দিক রক্ষা করে চলার মতন মেয়ে তুমি নাও? তুমি না দয়া করে আমাদের আর উপকার করার চেষ্টা করো না। অঞ্জলি, কি হচ্ছে কি? তুমি একটু থামো না। ওমা, ওকে ওষুধটা দাও না। না, তুমি আগে চুপ করো প্লিজ। শুভঙ্কর, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমার অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে, আর ওর অফিসের একটা ফোন অ্যাটেন্ড করার জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপরেও মুখ বড় করে বলছে যে হুইল চেয়ারও লক করে গিয়েছিল। এরকম একটা মানুষকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে হুইল চেয়ার লক করলেই ব্যাস, দায়িত্ব শেষ। বিশ্বাস করুন, আমি সব দিক নজরে রেখেছিলাম। তুবড়ি, এত কিছুর পরও তুমি এত কথা বলার সাহস কি করে পাচ্ছ বলো তো? তোমার কি একটু লজ্জা করছে না? একটু গিলটি ফিল হচ্ছে না তোমার? দেখো তুবড়ি, আমি বরাবর তোমার পক্ষ নিয়ে কথা বলেছি, কিন্তু এখন সেটা বলতে পারছি না। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। তুমি এত বড় একটা দায়িত্ব নিলে, নিয়ে সেটা পালন করতে পারলে না। আপনারা কেন বিশ্বাস করছেন না? আমি ইচ্ছে করে কিছু করিনি। কিন্তু তুমি যদি গাড়ি লক করেছিলে, তাহলে আমি তো দূর থেকে দেখলাম যে গাড়িটা নিজে নিজেই গড়িয়ে যাচ্ছে। গড়ালো কি করে বলো? গড়িয়ে গিয়েছিল, তাই হবে। নইলে একটা দাঁড়িয়ে থাকা হুইল চেয়ার, লক করা হুইল চেয়ার আপনি তো উল্টে যেতে পারে না। তার মানে তুমি মিথ্যে কথা বলো? তোমার আর কত কত গুণ তুমি প্রকাশ করবে তুবড়ি? প্লিজ তুমি ওষুধটা এবার খাও। তুবড়ি, যাও ঘরে যাও। দাদু, দাদু তুমি তুমি তো জানো আমি পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলতে পছন্দ করি। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, আর ভুলটা যখন তোমার হাত দিয়ে হয়েছে তখন তুমি এ নিয়ে আর একটা কথাও বলবে না। যাও। অর্জুন, বাবা, এদিকে আয়।
বলো বাবা। তুবড়ি এমনটা করতে পারে না রে অর্জুন। ও যখন বলছে ও নিশ্চয়ই লক করেছিল। কোথাও কোথাও একটা ভুল হচ্ছে রে অর্জুন। তাহলেই আমি বেশি খুশি হব বাবা, কিন্তু সেটা তো আর কোনো প্রমাণ নেই বলো। চুপ করো তুমি, চুপ। না, আর আমি চুপ করে থাকবো না। আপনারা আমায় কিছু করতেন, কিচ্ছু বলতাম না, কিন্তু বাবাকে এতদিন আপনার অনেক অপরাধ আমি সহ্য করেছি, ঢাকা দিয়ে রেখেছি, শুধু যাতে আপনার ছেলে কষ্ট না পায়। ওনাকে আমি খুব ভালোবাসি, তাই উনি কষ্ট পেলে আমারও কষ্ট হয়। কিন্তু আপনার এই কেমন ভালোবাসা ছেলের প্রতি? ওনার বাবা আঘাত পাওয়ায় উনিও তো কষ্ট পাচ্ছেন। মানলাম আপনি আমায় নিজের মনে করেন না, কিন্তু ওনাদের তো করেন। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য নিজের স্বামী, সন্তান, এতে সবাইকে কষ্ট দিচ্ছেন। কেমন মা আপনি? কেমন স্ত্রী? আজ আপনি সব সীমা ছাড়িয়ে গেছেন। আপনাকে আমি ছাড়বো না। সবাইকে গিয়ে আমি সব সত্যিটা বলবোই। আজ আমি থামবো না। আপনি আমাকে শাস্তি দিতে বাবার সাথে এমনটা করলেন না, এটা সবার জানা দরকার। কি বলছো তুমি তুবড়ি? এসব কথার মানেটাই বা কি? মা তোমাকে শাস্তি দেওয়ার জন্য কি করেছে? সেটা আপনি আপনার মাকে জিজ্ঞাসা করুন, উনি ভালোভাবে বলতে পারবেন। মিথ্যে কথা হচ্ছে। অপরাধ করেছে ও। ওকে আমি তোমাদের সকলের সামনে দুটো কথা শুনিয়েছি, ওটাও নিতে পারেনি। ও এখন আমার উপর বদলা নিচ্ছে। তুমি আমাদের বাড়িতে ঢোকার মুখে একটা পাঁপোশ রাখা আছে, তাতে লেখা আছে কিপ ইউর শু অ্যান্ড ইউর ইগো আউটসাইড দ্য রুম। পড়নি? তুমি? এতখানি ইগো নিয়ে বাড়িতে কেন ঢুকেছো তুমি? এসব কি হচ্ছে নাথবউ? একটু আগেই তো তুমি তোমার দোষ স্বীকার করলে, তাহলে এখন তুমি বড় বৌমার উপর দোষ দিচ্ছ কেন? দেখো, বড় বৌমাকে আমরা চিনি। শুভঙ্কর অসুস্থ, তার জন্য ও কি প্রচন্ড যত্ন নেয় ওর, সেটা আমরা সবাই জানি। আর শুধু শুভঙ্কর তো নয়, বাড়ির কারো গায়ে কোনোদিনও কোনো আঁচ লাগতে দেয়নি। এত এক্সপ্লেনেশন দেওয়ার তো কোনো দরকার নেই ছোট দাদু। আমি ওর সাহস দেখে অবাক হচ্ছি। ও আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে আবার দোষী প্রমাণ করার চেষ্টা করছে। আচ্ছা তুবড়ি, তুমি আমাকে একটা কথা বলো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে বলো? আমি যা বলছি ঠিক বলছি। আপনি আপনার মাকে চেনেন না অর্জুন। একটু আগে নিজে মুখে উনি একদম চুপ তুবড়ি, একদম চুপ। আমার মা এমনটা করতে পারে না। তুমি আমার মায়ের নামে একটা কথা বলবে না। আমি যাওয়ার আগে হুইল চেয়ারটা লক করে গেছিলাম। সেই লক খুলে হুইল চেয়ারটা কি করে উল্টে গেল সেটা বোধহয় মা ভালোভাবে বলতে পারবেন। তুমি আন্টিকে এভাবে অপমান করছো, তোমার তো পাপ হবে। আর অর্জুন, তুমি কি করে এসব কথা শুনছো? তুমি এখানে কেন এসছো? কি বলতো ছোট দাদু, খাতা কলমে না এখনো আমি আন্টির সেক্রেটারি হিসেবেই রয়ে গেছি। সো যত প্রজেক্টের মিটিং এর কল আসে সব আমার ফোনেই আসে। ওই রিলেটেডই একটা ফাইল দিতে এসেছিলাম আন্টিকে। অর্জুন, তুই তোর মাকে কতটা বিশ্বাস করিস? কেন মা? কেন, কি উদ্দেশ্য নিয়ে সেটাও তো তুমি জানো। দিদি, কি হয়েছে বলো তো? অঞ্জনা, তুই তোর কাজে যা। তুই কেন এসবের মধ্যে এলি?
হ্যাঁ বাবা, আমি জানি আমার মুখ খোলা উচিত নয়। দিদি দিদি আমাকেও কি বলা যায় না? না, তুই নিজে থেকে সবটা জেনে নিবি। এ ব্যাপারে আমি তোকে কিছু বলতে পারবো না, আর অঞ্জনাও কিছু বলবে না। সাবধানে থাকিস তুবড়ি। অপরাধ নিও না দিদি, আমি জানি মা বাবার কিছুতেই ক্ষতি করতে পারে না। তাহলে কে ক্ষতি করতে পারে বলো তো? মানে কেন করবে? তোমার কি মনে হয়? তুবড়ি, আমি এসবের কিচ্ছু জানি না, কিন্তু বাবার কথা শুনে আমার যেটা মনে হলো, তোমার এখন সাবধানে থাকা উচিত। এর থেকে বেশি আমি তোমাকে আর কিছু বলতে পারবো না তুবড়ি। তাহলে আমি এটা বিশ্বাস করি, তুমি কোনো দিন কারোর কোনো ক্ষতি চাইতে পারো না। সঙ্গে আমি এটাও বিশ্বাস করি তুবড়ি, যে আমার মা চাইলে সবকিছু করতে পারে। তুবড়ি, কি হয়েছে? আবার চোখে জল কেন? দিদি তুমি বিশ্বাস করো, বাবাও বিশ্বাস করে যে আমি কারোর ক্ষতি করতে পারি না, কিন্তু তোমার ভাই কেন বিশ্বাস করতে চায় না বলো তো? তবে কিছু কিছু মানুষের সত্যিটা বুঝতে একটু বেশি সময় লাগে। যেদিন তুমি সবটা প্রমাণ করে দেবে, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। আর আর কত নিজেকে প্রমাণ করবো দিদি, কত? নিজের কাজের জায়গায় নিজের পুলিশ হওয়ার যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে, নিজের সংসারে বউ হওয়ার যোগ্যতাও প্রমাণ করতে হচ্ছে। কি করবে বলো তো তুবড়ি? হয়তো এটাই তোমার ভবিতব্য। আসছি। তুবড়ি, বাবা তোমাকে কার থেকে সাবধানে থাকতে বললো বুঝেছ তো? মায়ের থেকে। সাবধানে থেকো তুবড়ি। কিরে, ফোনটা তো কখন থেকে বেজে যাচ্ছে, ফোনটা ধর। স্প্যাম কল। কিসের স্প্যাম? আমার জীবনের। কেন করছেন এরকম অর্জুন? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? আপনি বোঝেন না, আপনি এরকম করলে আমার কষ্ট হয়। কবে বুঝবেন আর আমাকে? কবে বিশ্বাস করবেন? বিনা দোষে আমাকে এভাবে শাস্তি দেবেন না। আর যদি দিতেই হয়, তাহলে আপনি বাড়ি ফিরে আসুন, আর আর আমাকে যা বলবেন আমি তাই শুনবো। শুধু বাড়ি ফিরে আসুন। কোথায় গেলেন উনি? তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। একটা মিটিং আছে, সেটা তো তুমি জানোই। কাজের ভেতরে থাকলে একটু ব্যাপারটা স্বাভাবিক হবে। চলো। ঠিক বলেছ, চলো। না না, নিশা আগের বারের মতো কোনো শয়তানি করছে না তো?
বাড়ি থেকে কি করে এসেছিস বলতো? কারোর ফোন ধরছিস না, কারোর সাথে কথা বলছিস না। কি করছিস অর্জুন? তুই এটা কি করছিস? প্লিজ কদমা, তুই ফোনটা ভেঙে ফেল প্লিজ। কি বলছিস কি তুই? আরে কেন খামোখা ফোনের উপরে রাগ দেখাচ্ছিস? কি হয়েছে? কি হয়েছে আমাকে বল, আমাকে বল। কি রে, কি রে, কি হয়েছে তোর? আমি তো শুধু তোর বন্ধু নয়, আমি তোর ভাই। কি হয়েছে আমাকে বল না, আমাকে বল। আমি আর পারছি না কদমা, আমি আর পারছি না। দিদি, এই বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ কোথায় পাওয়া যাবে? কেন? সিসিটিভির ফুটেজ দেখে তুমি কি করবে তুবড়ি? ওই যে বললাম, নিজেকে আমি প্রমাণ করবই। যেখানে বাবার এই ঘটনাটা ঘটেছিল সেখানে একটা ক্যামেরা লাগানো আছে, আর আমার বিশ্বাস সেই ক্যামেরায় সবটা ধরা পড়েছে। আমি যদি সেই ফুটেজটা চেক করি তাহলেই বুঝতে পারবো এই পুরো ঘটনার পিছনে কে দায়ী। তুবড়ি, আমি তোমাকে বলছি প্লিজ তুবড়ি, তুমি এত বড় ঝুঁকি নিও না। তুমি আমায় বারণ করছো দিদি? না তুবড়ি, আমি তোমাকে নিজেকে প্রমাণ করতে বারণ করছি না। আমি শুধু ভাবছি যে যদি মা জানতে পারে তাহলে ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। দিদি, আমি যদি সত্যিটা জানতে পারি তাহলে আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। আমি শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা করতে চাইছি না দিদি। আমি জানতে চাই বাবার সাথে এই ঘটনাটা কে ঘটালো, তার স্বরূপটা আমি দেখতে চাইছি আর সবাইকে দেখাতে চাইছি। দিদি, সিসিটিভি ক্যামেরার ফুটেজটা কি করে পাবো বলো না? কেউ তোমার নাম জানবে না। তবে আমি নিজের জন্য ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি তোমার জন্য। মা জানতে পারলে। আজ এই ঝুঁকিটা নিতেই হবে। বেশ, তুবড়ি, সিসিটিভির ফুটেজ তুমি মায়ের ঘরে গেলে পাবে, তাও আবার মায়ের ল্যাপটপে। মায়ের ঘরে? এবার বুঝতে পারছো তো কেন আমি এতটা ভয় পাচ্ছি? যদি ধরা পড়ে যাও তাহলে কি হবে? দিদি, ধরা যাতে না পড়ে সেই ব্যবস্থাই আমাদের করতে হবে। কিন্তু কি করে? মানে ফুটেজ খুঁজে দেখতে দেখতে কিছুটা সময় তো লাগবেই। একটা কাজ করা যেতে পারে। কি দিদি? দেখো, মায়ের ঘর ফাঁকা করার ব্যবস্থা আমি করতে পারবো, কিন্তু সেটা খুব বেশিক্ষণের জন্য তো নয়। ধরো ওই মিনিট 10-15। যা করার তোমাকে তার মধ্যেই করতে হবে, আর যেটা করতে হবে সেটা তোমাকে একা করতে হবে। তুবড়ি দিদি, দিদি তুমি কি করে? দেখো তুবড়ি, আমি যেটা করছি সেটা আমি সত্যের জন্য করছি। আমি নিজের জন্য তো কোনোদিন কিছু করতে পারিনি তুবড়ি, সে সাহস আমার ছিল না। কিন্তু আজ তোমায় দেখে মনে হয় তুমিও তো একটা মেয়ে। তুমি যখন পারছো তাহলে আমি কেন পারবো না? আমি পারবো তুবড়ি, আমি ঠিক পারবো, আমি ঠিক পারবো তুবড়ি। তুমি চলো, চলো দিদি। মা শোনো, মা আমার কথাটা শোনো প্লিজ। মা প্লিজ, আমি হাত জোর করছি, তুমি আমাকে একবার যেতে দাও, আমি শুধু গিয়ে চলে আসবো। মা প্লিজ। বললাম না, না, আমি তোমাকে কোথাও যেতে দেব না, ব্যাস। আমি যদি সত্যি যেতে চাই তুমি কি আমাকে আটকাতে পারবে? আমি সাবালিকা মা, আর তাছাড়া আমার ডিভোর্সও হয়নি, তুমি আমাকে আটকাতে পারো না। আইন দেখাচ্ছ? তুমি খুব ভালো করে জানো যে আমি কি করতে পারি। জানি মা, আমি খুব ভালো করে জানি তুমি কি করতে পারো।
সেটা বুঝতে দাও না, সবাই তো এখানে আছেন। তার আগে আমি প্রমাণ করব যে তুমি কতটা খারাপ। আচ্ছা আন্টি, সিসিটিভি ফুটেজ তো তোমার ল্যাপটপে থাকে, তাহলে ওটা ও অ্যাক্সেস করলো কি করে? আর হ্যাঁ, আমি এই বাড়িতে এসেছি সবার সম্মান বাঁচাতে। আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে এই বাড়িতে ডেকে নিয়ে আসা হয়েছে, আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে। এটাতে তো বাড়ির বদনাম হবে। আর হ্যাঁ তবরি, আমার বাবা একজন হাই র্যাঙ্কের পুলিশ অফিসার, সেটা নিশ্চয়ই সবাই এই বাড়িতে জানে। আমার বাবা যদি জানতে পারে যে এই বাড়ির বউ আমাকে ব্ল্যাকমেল করছে, তাহলে সেটা কি হতে পারে সেটা আপনারা একবার ভেবে দেখুন। কি তবরি, বলো কি হবে? আমি তোমায় ব্ল্যাকমেল করব বলে এই বাড়িতে ডাকিনি নিশা। আমি তোমায় কাঠ করায় দাঁড় করাবার জন্য ডেকেছি। আজ বাড়ির সবাই এই ফুটেজটা দেখুন, তারপরে ওনারাই বিচার করবেন তোমার সাথে কি করা যায়। ঠাকুর আছেন, তাই আপনাকে ঠিক সময় এখানে পাঠিয়ে দিয়েছেন। আসুন, আপনি নিজে চোখে সত্যিটা দেখে নিন। কি হচ্ছে কি এসব? অর্জুন, আমি অর্জুন, তোমার বাবার এই অবস্থার জন্য তুবড়ি আমাকে দায়ী করছে। আমি কখন বললাম আপনাকে এটা? সবকিছু বলার দরকার হয় না তুবড়ি, এটুকু আমি বুঝতে পারি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে বাবার অ্যাক্সিডেন্টের দায় আপনি সেদিন নিজের ঘাড়ে কেন নিচ্ছেন। আমি তো এখনো ফুটেজটা দেখাইও নি। তার কারণ আমি খুব ভালো করে জানি যে আমাকে খারাপ প্রমাণিত করা ছাড়া তোমার জীবনে আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। ফুটেজটা আমায় একবার অন্তত দেখাতে দিন। চুপ! আমাকে অবিশ্বাস করো তো তুমি? না, দেখো অর্জুন, দেখো আমাকে তুমি সন্দেহ করো। আমাকে সন্দেহ করতে চাও তো তুমি? নাও, দেখো। দেখ, আমি তোমাকে বিশ্বাস করি মা, আমি কোনো ফুটেজ দেখব না। কোথায় দাঁড়াবো আমি বলতো? কোথায় দাঁড়াবো আমি অর্জুন? আমার বাড়িতে আমি থাকতে পারবো না। আমার ছেলের বউ, সে আমার ঘরে ঢুকবে, আমাকে না জানিয়ে আমার ঘরে ঢুকে আমার ঘর সার্চ করবে। আমার ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে, আর সেই বউ এসে বাড়ির প্রত্যেককে আমার বিরুদ্ধে উস্কে দিতে চাইবে। মা, ভিডিওটা একবার দেখতেই দাও না, তাহলেই তো সত্যিটা প্রমাণ হয়ে যাবে। তুমি আর কথা বলো না, ছাড় অর্জুন। আর একটাও কথা বলবে না অঞ্জনা। এই মেয়েটা তোমাকে ওই নোংরা লোকটার কাছে নিয়ে যাবার প্রলোভন দেখিয়েছে তো, তাই তুমি ওকে সাপোর্ট করছো। তোমার জীবনটাকে শেষ করে দেবে ও। সত্যি তুবড়ি, তুমি এটা অত্যন্ত অন্যায় কাজ করেছো। তুমি বড় বৌদিকে অপমান করার জন্য এইভাবে গুটি সাজিয়েছো এত দূর। কেন গো, বড় বৌদি কি তোমার কোনো ক্ষতি করেছে? তোমার শত্রু? শুনতে চাই না, শুনতে চাই না মায়ের এই অপমানের কথা। কি বলেছিলি তুই? তোর কথাই আমি এখানে এলাম, আর আসার পর আমি এখানে কি দেখলাম দেখলি তো? দাদু ভাই, দাদু ভাই, এইভাবে ডাকাডাকি করে বাড়ি ছেড়ে যাস না। আমাকে তোমরা আর কেউ আটকিও না। এখানে থাকলে হয়তো আমি এমন কিছু করে বসবো, তার জন্য তোমাদের সবাইকে পরে পস্তাতে হবে। অর্জুন, অর্জুন, কতবার দাদু ভাই শুনে যা, ওকে চোখে চোখে রাখবি। যা যা যা। দেখেছো, দেখেছো তুমি কি করে ছেড়েছো তুমি আমার ছেলের জীবনটাকে? দেখেছো একবার?
ফোন, এই ফোনটা না, এই ফোনটার জন্য এত কিছু করলে তুমি এই ফোনটার জন্য। এই নাও তোমার ফোন। এত বড় সাহস হয় কি করে তোমার এইরকম একটা জঘন্য কাজ করার? বারবার আমি তোমাকে বারবার বারণ করছিলাম যে আমার পরিবারের কারোর গায়ে যেন এতটুকু আঁচ না লাগে, কারোর যেন কোনো ক্ষতি না হয়। তুমি তো শোনোইনি, এত বড় একটা অন্যায় করেছো। তারপরেও আমাকে তুমি মেসেজ করে ব্ল্যাকমেইল করছো যে তুমি ধরা পড়ে গেলে আমি নাকি ফেঁসে যাব। আন্টি তুমি আমার কথা ভুল মানে করো না প্লিজ। আমি তোমাকে ব্ল্যাকমেল করিনি, আমি তো তোমায় শুধু সাবধান করেছি, আর সেটা তো আমাকে করতেই হবে, তাই না? দেখো এটা তো একটা টিম ওয়ার্ক, সবাই মিলে যেমন একসাথে কাজ করতে হবে, কোনো গন্ডগোল হলে সেটা একসাথেই সামলাতে হবে আমাদেরকে। আর আঙ্কেলের তো কিছু হয়নি না, যা করেছি আমি কিন্তু সাবধানেই করেছি। হ্যাঁ এটা ঠিক যে আমি একটু ঝুঁকি নিয়েছি, কিন্তু আমরা তো এখন সাকসেসফুল। এত দিনে যে কাজটা হয়নি সেটা আজকে গিয়ে হয়েছে। একবার ভেবে দেখো তো, আজকের দিনে তুমি কোথায় দাঁড়িয়ে আছে, কিন্তু একদম একা, ওর দিকে কেউ নেই। তাহলে এইটাই তো সুযোগ ওকে আরো বেশি করে সাহায্য করার। তুমি কেন এই সুযোগটাকে ইউটিলাইজ করছো না? তুমি ওকে বের করে দাও না বাড়ি থেকে। চুপ, একদম চুপ। আমারই সামনে দাঁড়িয়ে মুখ বড় করে তুমি বলছো আঙ্কেলের তো কিছু হয়নি, রক্ত ঝরেছে মানুষটার। একটা কথা মনে রেখো, তুবড়িকে এই বাড়ি থেকে বের করে দেবার জন্য আমি কিন্তু আমার পরিবারের কারোর গায়ে কোনো আঁচ লাগতে দেব না নিশা, মনে রেখো। আর এই যে মহুয়া, কি ব্যাপার? তুমি তো সবটা জানতে, যা করেছো তোমরা দুজন মিলে করেছো, আমি মানলাম। অর্জুনের বাবা নিশার কেউ হয় না, কিন্তু তোমার তো নিজের দাদা, সে ভুলে গেলে কি করে? বৌদি তুমি শুধু শুধু আমায় দোষ দিচ্ছ। আরে আমার সাথে তুবড়ির কোনো শত্রুতা নেই। আমি যা কিছু করেছি তোমার কথা শুনে করেছি, তোমার কথা ভেবে করেছি। তোমরা দুজনে একদম চুপ করে থাকবে আর একটাও কথা বলবে না, কেননা তোমাদের দুজনের কোনো কথাকেই, কোনো যুক্তিকেই আমি সমর্থন করছি না। শোনো মহুয়া, নিশা, নেহাত আমার হাত পা বাঁধা, তাই আমি সরাসরি কিছু করতে পারছি না। কিন্তু একটা কথা জানিয়ে দিই, এরপর কোনো দিন কোনোভাবে তোমাদের কারণে আর করলিও, কোনটা ঠিক কোনটা ভুল, আদৌ সে ঠিক কাজ করছে কিনা না বুঝে তুই ওকে সমর্থন করবি। আচ্ছা, নাত বউকে সমর্থন করলি কেন? শুধু কি ওর কাছে ফিরে যাবি বলে? না ঠাম্মি, আমি সত্যের সাথে থেকেছি। তুমি যে বললে আমি কিছু না জেনে না বুঝে ওকে সমর্থন করেছি, তা নয় ঠাম্মি। আমি ওকে সমর্থন করেছি সবটা জেনে বুঝে। আমি এমন কিছু জেনেছি, এমন কিছু শুনেছি, যার পরে ওকে সমর্থন করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কি কি জেনেছিস? কি লাভ ঠাম্মি নিজে মুখে বলে আমি আর কোনো জটিলতা বাড়াতে চাই না ঠাম্মি। এই ছাদের নিচে থেকে সত্যটা প্রমাণ করা খুব কঠিন, সেটা আমি তুবড়িকে দেখে বুঝেছি। তাই নিজের মুখে আমি আর কিছু বলবো না। যেভাবে আমি সবটা জেনেছি, একদিন তোমরাও সবটা সেইভাবেই জানবে। আমি সেই দিনটার অপেক্ষা করব। যে যা খুশি করে করুক, ছেলেটা যখন আমার, তখন আমাকেই ভাবতে হবে। ও বৌদি বলছে কি আমাকেও নিয়ে চলো না, তুমি অর্জুনকে ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছ তো। দেখো আমার ধারণা তুবড়ি ওর সঙ্গেই রয়েছে, আর তুবড়ি যা মেয়ে, তো রাতকে দিন আর দিনকে রাত করতে 1 মিনিটও নেবে না। সে প্রমাণ তো বাড়ির সবাই পেয়েছে। এখন যদি কেউ দেখেও না দেখে, বুঝেও না বোঝে, তাহলে আমার কিছু বলার নেই। চলো। বড় বৌমা, তুমি একা যাবে? বাড়িতে তো দীপু রয়েছে, তুমি চোখে সঙ্গে করে নিয়ে যাও। না মা, দীপু যেমন ঘরে আছে থাক,
বিশ্রাম নিন। আমি যখন এত কিছুই সামলাচ্ছি তখন এটুকু ঠিক সামলে নেব। ড্রাইভার যাচ্ছে তো আমার সঙ্গে। কি বলছো? তুমি বাড়ির ব্যাপারে ড্রাইভারকে সঙ্গে করে নিয়ে যাবে? না মানে এসব কথা যদি চতুর্দিকে চাউর হয় সেটা কি ভালো হবে? তাছাড়া দীপু তোমার সঙ্গে থাকলে তোমারই তো সুবিধে। দেখো তুমি দূরে কোথাও দাঁড়িয়ে রইলে, আর দীপু দাদুভাইকে একটু বুঝিয়ে সুজিয়ে ডেকে নিয়ে এলো। কি হয়েছে মা? ও দীপু, ওই দেখো তোর কথাই হচ্ছিল, এদিকে এদিকে এদিকে। আমি বলছি কি দীপু, তুই বড় বৌমার সঙ্গে করে যা, বুঝলি? মানে আমার ধারণা নাথ বউ আর দাদু ভাই ও কদমার সঙ্গেই আছে, কেন দাদু ভাই তো কদমার সঙ্গেই বেরিয়ে